তারা ফোনে যোগাযোগ রাখে, কারণ আপনার সিজন পরিবর্তনের উপরে হচ্ছে তাদের মন পরিবর্তন হবে, এটা সমস্যা নাই, এটা কোনো আসে যায় না। যারা গোপনে আছে কিছুদিন পরে তারা ওপেনে হবে, এটা সমস্যা নাই। এবার আসেন আপনারা যারা আছেন এখানে, তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন। ধরেন কারো বয়স যদি এখন 70 থাকে, 60 থাকে, বাংলাদেশের পরবর্তীতে যে সমস্যাগুলো আসবে সেগুলো আমাদের যে এক্সপেক্টেড বয়স সীমা, একটা মানুষ আমাদের বর্তমানে 70, আমাদের প্রত্যাশিত গড়ায়ু কত এখন? 71 মনে হয় প্রত্যাশিত গড়ায়ু। তো প্রত্যাশিত গড়ায়ু অনুযায়ী আমাদের দেশের যে সমস্যাগুলো, সেগুলোর সাফারার কিন্তু আলটিমেটলি তরুণ প্রজন্মই হবে। এই যে বেকার সমস্যা, এটা কি আমার দাদার বেকার সমস্যা সাফারার, আমার বাপ সাফারার, নাকি আমরা এই তরুণ প্রজন্ম সাফারার? কারা সাফারার? আমরা তরুণ প্রজন্ম না? মাদকের সমস্যা সাফারার কি আমার দাদা, আমার বাপ? কারা সাফারার? এই তরুণ প্রজন্ম, তাই না? আপনার এই যে আমাদের যে এখন বর্তমানে আধুনিকায়ন থেকে যে আমরা পিছিয়ে আছি, এটা সাফারার কি আমরা হবো নাকি আমাদের দাদারা হবে? তার মানে কি যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের চিন্তাটা হচ্ছে বেশি করতে হবে, তাই না? মানে আমরাই তো বেশি ক্ষতিগ্রস্ত হব। দেশের যদি প্রত্যাশিত উন্নতি, দেশের যদি প্রত্যাশিত সমৃদ্ধি, দেশের যদি প্রত্যাশিত পরিবর্তন না হয়, এটা সাফারার কি আমার দাদা হবে নাকি নাতি হবে? নাতিরা নাকি দাদারা? নাতিরা। এবার এখানে যারা নাতিরা আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার পাশের বাড়ির একটা গরু যদি প্রত্যেক দিন এসে আপনার খেতটা খাইয়ে ফেলেন, প্রত্যেক দিন এসে খেতটা খায়, ধরেন আপনি বারবার মানা করে আসেন যে আপনার গরুটা কি করে রাখেন, মাইজা রাখেন, কিন্তু এবার গরুটা ছাইরা দেয়, ছাইরা দিয়ে আপনার খেতটা খায়, আপনি বেড়া দিয়েছেন, বেড়া ভাঙ্গাইয়া কি করে খেত খায়, ওই গরুর মালিককে তারপরের দিন আপনি কি করবেন? আপনি গরুর মালিককে কি চুপ করে থাকবেন? আপনি তাহলে করবেন না, তুমি যদি গরু ছাড়ো তাহলে আমার গরু তোমার বাড়িতে আমি ছেড়ে দিব, আপনি বলবেন কি বলবেন না? বলবেন না? আরে ভাই, আমরা গ্রামের মধ্যে মাছ চাষিরাও তো একবারে মুরগা যদি আরেকবার ধান খায়, মুরগারে লড়াই আট করে বাইকিয়া দেয়, বেশিতে বেশি জবাও করে দেয়, কিনা? এই ভারতের যে সন্তান গুলা কদিন পরে পরে